করতে হবে এখন। চলে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমি উনুনে করবো, বাইরে উনুন আছে। আর দেখো কীভাবে বৃষ্টি নেমেছে, এখানে কোনো সম্ভবই নাই। দেখো উনুনটা ধরেও গেছে দেখো, আর এর মধ্যে বৃষ্টি নেমেছে, কি বলবো। দেখো ভিজে গেলাম সবাই। দেখো আমি ভিজে গেলাম, পুরোটাই ভিজে গেছি কীভাবে। হ্যালো বন্ধুরা, আমি সকাল সকাল বাজারে চলে গেছিলাম। বাজারে যেয়ে দেখি যে গোটা একটা বড় খাসি কাটছে। তো প্রথমেই আমি খদ্দের হয়েছি। তো আমি বললাম দেখো আমাকে জাং থেকে আমাকে 700-800 মাংস দিয়ে দাও। তো দেখো আমি নিয়ে আসলাম এই মাংসটা। এখন আমি এই মাংসটাকে আমি একটা থালে ঢেলে নেব। আমি এই মাংসটাকে ঢেলে নিয়েছি, খাসির মাংস ঢেলে নিয়েছি। এই মাংসটাকে আমি আজকে মানে একদম বেশিও ঝোল করব না, একদম কমও ঝোল করব না, ওরকম করে আমি খাসি মাংসটা রান্না করব। কিভাবে রান্না করব তোমরা আজকে আমার সঙ্গে থাকবা। মাংসটা বন্ধুরা আমি এখন ধুয়ে নেব। কি সুন্দর, মাংসটা ভালোই দিয়েছে, খারাপ দেয়নি। জল দিয়ে ভালো করে আবার আমি জল নিয়ে নিচ্ছি। মনে করলে দুবার ধয়, কিন্তু আমি 3বার ধুচ্ছি, কেননা মশলাগুলো করব। এটাকে ভেজে দেবো। শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে আমি জলে আগে প্রথমে আমি ভিজিয়ে দেবো। এটাকে জলে ভিজিয়ে দিলাম। তারপরে দেখো যতটা আমি শুকনো লঙ্কা নিয়েছি তার পরিমাণ থেকে বেশি কাঁচা লঙ্কা নিয়েছি, কেননা গরমের দিন তো, তার জন্য আমি বেশি শুকনো লঙ্কাটা একটু কম দেব, কাঁচা লঙ্কা বেশি দেবো। এবার আমি পুরোপুরি ঝাল ঝাল করে করব, বাড়তে সুবিধা হয়, তার জন্য আমি জলে ভিজিয়ে দিলাম শুকনো লঙ্কা। দেখে টমেটো নিয়ে নেবো। এটা আমি নিলাম পরিমাণ মতন। আদা নিয়ে নিলাম, তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো, কমও দিতে পারো। দেখো বন্ধুরা, এখান থেকে আমি 2টা রসুন গোটা রাখবো, মাংসতে দেবো 2টা। আর এই যে দেখো ছোট ছোট আছে কয়েকটা, আর আমি এখানে রেখে দিলাম। তারপরে দেখো আমার খোকা বলেছে যে মা পেস্টটা মনে হয় বেশি বেশি হয়ে গেলো। আমি বলছি না, 700 মাংস লাগবেই, এটা না দিলে হবে না। তো দেখো এটাও আমি রেখে দিলাম। এটা আমি করব, তোমাদের দেখিয়ে নিচ্ছি প্রথমে। তারপর দেখো আমি 2টা আলু দেবো, আলু দুটোকেও আমি কেটে কেটে রাখবো। তো দেখো বন্ধুরা, চলো আমার সাথে থাকবে। দেখো আমি কিভাবে করছি। প্রথমে আমি আদাটাকে ছিলে নেব, দিয়েও করতে পারো, কেননা আমি বটি দাও দিয়ে করছি। এটাকে একটা বাটিতে রেখে দেবো, হয়ে গেল। এখন এটাও আমি ভালো করে ফেলে দেবো, বেশি বেশি করে ফেলে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পেঁয়াজটা ভালো করে ঝিরি ঝিরি করে কেটে নেব। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ বাইরে উনুন। আর এটির মাধ্যমে আমি রান্না করব, প্রস্তুতি নিয়েছি। এটির মাধ্যমে দেখো বৃষ্টি হয়ে দেখো কি জল আর কাদা হয়ে গেছে। তো যদি না হয় আর বৃষ্টি, তো বাইরেই আমি উনুনে করে নেব। আর যদি আবার বৃষ্টি আসে তাহলে আমি ঘরে করে নেব। এই উনুনে বলো, এই বৃষ্টির মধ্যে করতে পারবে? করতে পারবে না, কেননা এখন দেখো উনুনও ধরে গেছে। দেখো এর মধ্যে আবার বৃষ্টিও নেমে গেল। আমি গাবলার ভিতরে নিয়ে নেব। দেখো আমি উপর নেব, নিচে ওই যে একটা লাল রঙের জল থাকে ওটাকে ফেলে দেব। আমি এই মাংসটা পুরোটাই নিয়ে নেব। এখন কুচি দেখো দিয়ে দেব, বেশিও না কমও না। পরিমাণ মতন তোমার আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, মানে ভালো করে বেটিনি, হাফ বেটেছি। দেখো নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো, বেশিও না কমও না। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো পরিমাণ মতন। কেননা তোমরা চাইলে এর থেকে কম দিতে পারো, কিন্তু না, আমি এটা পুরাটাই একটু ঝাল ঝাল করে করব, তার জন্য আমি নিয়ে নিলাম। দেখো পরিমাণ মতন। দেখো তেজপাতাগুলো কত সুন্দর, এটা ছিঁড়তে হবে না, এরকম সাইজের আছে যে ছিঁড়তে হবে না, গোটা গোটা দিলে হবে। এই 3টে রসুনও আমি এটার মধ্যে দিয়ে মাখিয়ে নেব। মতন আমি নুন দিয়ে দেব পরিমাণ মতন, বেশি তেল দিয়ে দেব পরিমাণ মতন দিলাম, যতটা লাগবে অতটাই দিয়ে দিলাম, মাখবো। দেখো
সুন্দর করে মাখছি। আলুটাও আমি এর ভিতরে দিয়ে দেবো, বাকি আলুটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম। দেখতে পাচ্ছি আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তার মধ্যে সরষের তেল আমি আর বেশ কিছুটা পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে দেবো কয়েকটা এই যে গোটা জিরে দিয়ে দিলাম, তারপরে ফোড়নে দেখো দিয়ে দিলাম, এটা সব দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, লবঙ্গ, তেজপাতাটা আমি ওখানে মাখিয়ে দিয়েছি সেহেতু আর এখানে আমি আর দেব না। আমি এখন নেড়ে চেড়ে মাংসটাকে ঢাকা দিয়ে রাখবো, প্রায় আধা ঘন্টার উপরেই রাখবো ঢাকা দিয়ে। আমি ঢেকে দিলাম। এখন বন্ধুরা আমি ঢেকে রেখেছিলাম, এখন একটু নেড়ে চেড়ে দেবো। আর দেরি করার সময় নাই, কিন্তু দেরি তো করতেই হবে, রান্না এখনো হয়নি। দেখতে পাচ্ছ আমি এখন এটাকে তুলে আমি এখন নেড়ে দেবো। কেননা গোটা জিরা আমি আগে থেকে ভেজে ভাজা জিরা এটা, সেটার গুঁড়াটা এখন আমি দিয়ে দেবো, পরিমাণ মতন দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে দেব। এটা কি বলো বন্ধুরা, দেখো আমি এখন ঢাকনা উঠিয়ে নিলাম, এখন আমি নেড়ে দেবো। কেননা দেখো কষানো হয়ে গেছে, কেননা মশলাটা দেখো কি সুন্দর না, মন ভরে যাচ্ছে, এত সুন্দর আসছে, দেখো কি সুন্দর, দেখো খুবই সুন্দর আসছে, আর এত বাসনা বাড়িয়েছে কি বল। তার জন্য আমি খোকার জন্য কষানো মাংসগুলো, বন্ধুরা দেখো আমার কষানো হয়ে গেছে। তো আমি এই যে গরম জলটা করে রেখেছিলাম একটা হাঁড়িতে, কেননা ঠান্ডা জল দিতে হয় না, ঠান্ডা জল দিলে মাংসটা শক্ত হয়ে যায়, ওই জন্য আমি ফুটিয়ে জল রেখেছিলাম। সেই ফুটানো জলটা আমি এখন দিয়ে দিচ্ছি, তাহলে আমার খোকা খুবই পছন্দ হয়। দেখবো কেমন হয়েছে মাংসটা, খুব গরম। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা আমার খোকা বলেছে মা সেই হয়েছে, খুব দেখো বন্ধুরা হয়ে গেছে, কেননা বেশিও ঝোল নেই, আমি নেড়ে নিলাম। এখন আমি এর ভিতরে একটা কাটা ধনেপাতা, আর তোমরা দেখে খেয়ে আমার মতন করে এরকম করে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই তোমরা আমাকে বলবে, আমার সাথে থাকবে। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখো কি সুন্দর, দেখো কত সুন্দর, তাই না? দেখতেই পাচ্ছি।